নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সিম্পল অ্যাস্ট্রোলজি চ্যানেলে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে আমরা সিংহ রাশির জাতক জাতিকাদের 2024 সালের জুন মাসটি কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে আলোচনা করতে চলেছি। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি পুরো দেখবেন, স্কিপ করবেন না, না হলে অনেক ইম্পর্টেন্ট জিনিস আপনাদের মিস হয়ে যেতে পারে। সবার আগে আমরা দেখে নিই সিংহ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে জুন মাসের গ্রহ সন্নিবেশটি কি হতে চলেছে। সিংহ রাশির সাপেক্ষে আপনাদের দ্বিতীয় ঘরে কেতু, সপ্তম ঘরে শনি, অষ্টম ঘরে রাহু এবং নবম ঘরে মঙ্গল সারা জুন মাস ধরে গোচর করবে। সিংহ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে জুন মাসের প্রথমার্ধে বুধ, বৃহস্পতি, শুক্র এবং রবি আপনাদের দশম ঘরে গোচর করবেন। মাসের দ্বিতীয়ার্ধে 12ই জুন থেকে শুক্র এবং 15ই জুন থেকে রবি এবং বুধ সিংহ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে একাদশ ঘরে গোচর করা শুরু করবেন। এবার আমরা দেখে নিই সিংহ রাশির জাতক জাতিকাদের 2024 সালের জুন মাসটি কেমন হতে চলেছে। প্রথমেই আমরা দেখে নিই সিংহ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রের দিকটি। কর্মজীবনের দিক থেকে আগামী জুন মাসটি আপনাদের জন্য অনুকূল হতে চলেছে। যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা এখনও কর্মসংস্থান খুঁজছেন বা বেকার আছেন, তারা ভালো কর্মসংস্থান পাওয়ার যোগ তৈরি হয়েছে। যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা বর্তমানে কোনো কর্মে লিপ্ত রয়েছেন কিন্তু ট্রান্সফারের জন্য অপেক্ষা করে আছেন দীর্ঘদিন ধরে, তার সমস্যা এবার সমাধান হয়ে যাবে। আপনারা আপনাদের মনের মতো ট্রান্সফারের জায়গা চলে যেতে পারবেন। এছাড়া যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা অন্য কোনো চাকরি খুঁজছেন বা চাকরি পরিবর্তন করতে চাইছেন, তাদের জন্য এটি খুব সুসময় আসতে চলেছে। জুন মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের দশম ঘরে 4টি গ্রহ রবি, বুধ, শুক্র এবং বৃহস্পতি গোচর করবে। তার ফলে আপনাদের কর্মক্ষেত্রের জন্য বিভিন্ন লোকেদের সাথে মেলামেশা হবে এবং তাদের সাথে অনেকের বন্ধুত্বপূর্ণ আচরণ হবে এবং আপনারা ভবিষ্যতে কিছু লোকের সাথে খুব ভালো বন্ধুও হয়ে যেতে পারেন। সিংহ রাশির ষষ্ঠ ঘরের অধিপতি শনি বর্তমানে আপনাদের সপ্তম ঘরে গোচর করছেন, যার ফলে তিনি আপনাদেরকে আপনাদের প্রচেষ্টার ফল অবশ্যই প্রদান করবেন, কিন্তু তার জন্য আপনাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তারাও প্রচুর উপকৃত হবেন শনি মহারাজের আশীর্বাদে। আপনারা যদি এই সময়টিতে সৎ নিষ্ঠাভাবে নিজের ব্যবসাকে এগিয়ে নিতে চান এবং সুশৃঙ্খলভাবে সমস্ত কাজ সম্পন্ন করেন, তাহলে আপনারা ব্যবসার শ্রীবৃদ্ধি ঘটবেই। কাজের বাজারে আপনাদের নাম আরও উজ্জ্বল হবে এবং আপনাদের নামডাক বাড়বে। সিংহ রাশির জাতক জাতিকাদের আমরা যদি আর্থিক অবস্থার দিকে দেখি, তাহলে সারা জুন মাস ধরেই আপনাদের দ্বিতীয় ঘরে কেতু এবং অষ্টম ঘরে রাহু মহারাজ গোচর করবেন। এই রাহু এবং কেতুর গোচর আপনাদের দ্বিতীয় ও অষ্টম ঘরে হওয়ার জন্য আপনাদের কিছু অপ্রত্যাশিত ব্যয়ের সম্মুখীন হতে হবে। আপনাদের অজান্তে অনেক খরচ হয়ে যাবে, যা সেই অর্থ ফেরত পাবেন না। আর্থিক স্থিতিশীলতা আসতে আপনাদের প্রবলেম হবে। আপনাদের পরিবারে অর্থনৈতিক দিক থেকে উত্থান পতনের সম্মুখীন হতে হবে। যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা পৈতৃক ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের ভালো লাভের সম্ভাবনা রয়েছে, তবে মাঝে মাঝে আপনাদের খামখেয়ালিপনা থেকে বেরিয়ে আসতে হবে, তাহলেই আপনারা ভালো অর্থনৈতিক লাভ দেখতে পাবেন। মাসের দ্বিতীয়ার্ধে যখন আপনাদের রাশি অধিপতি রবি এবং বুধ এবং শুক্র আপনাদের একাদশ ঘরে গোচর করে যাবেন, তখন আপনাদের আর্থিক সমস্যা অনেকাংশে নিরাময় হয়ে যাবে এবং আপনারা আপনাদের অর্জিত অর্থ সঞ্চয় করতে পারবেন। স্বাস্থ্যের দিক থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের যথেষ্ট
সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদের দ্বিতীয় ঘরে কেতু এবং অষ্টম ঘরে রাহু মহারাজ গোচর করার জন্য বিভিন্ন শারীরিক সমস্যা আপনাদের জীবনে আসতে পারে। নিজের শরীরের প্রতি যদি আপনারা এই সময় উদাসীন হন, তাহলে বড় কোনো রোগের শিকার আপনারা হতে পারেন। তাই অবশ্যই বড় কোনো ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না। সে আপনাদের যে কোনো শারীরিক সমস্যার জন্যই হোক, ফেলে রাখবেন না, সবসময় ডাক্তারের পরামর্শ নেবেন এবং তার দেওয়া প্রেসক্রিপশন মতো চলবেন। অষ্টম ঘরে রাহুর গোচরের জন্য আপনাদের খাদ্যাভ্যাসের দিকে বিশেষ মনোযোগ দিতে হবে। বাইরের তেল মশলা জাতীয় খাবার একদম বর্জন করুন, না হলে পেটের রোগে আপনাদের জেরবার হতে হবে। এই সময়তে একটি সঠিক খাদ্যাভ্যাসের রুটিন মেনটেন করবে, তাহলে অনেকাংশে আপনাদের শারীরিক সমস্যা থেকে আপনারা রেহাই পাবেন। এছাড়া আপনাদের নবম ঘরে মঙ্গল গোচর করছেন এবং শনির তৃতীয় দৃষ্টি তার ওপর পতিত হওয়ার জন্য আপনাদের কিছু আঘাত লাগাতেও সাবধানে থাকতে হবে। যারা গাড়ি চালান বা টু হুইলার চালান, এই মাসটিতে খুব সাবধানে গাড়ি চালাবেন। মাসের দ্বিতীয়ার্ধের দিকে আস্তে আস্তে সমস্ত সমস্যা মিটে যাবে এবং আপনারা একটি সুস্বাস্থ্য ফিরে পাবেন। প্রেম জীবনের দিক থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের একটি অনুকূল সময় আসতে চলেছে। আপনারা যদি কাউকে ভালোবাসেন, তবে এখনই তা বলার সময়। আপনাদের অনুভূতি আপনার প্রেমিকের কাছে বা প্রেমিকার কাছে প্রকাশ করুন। আপনারা যদি চান, এই সময় কোনো সুন্দর জায়গায় ঘুরতে যেতে পারেন। আপনারা যদি আগেই প্রেমের সম্পর্কে থাকেন, তাহলে বিয়ের জন্য আপনারা তৈরি হতে পারেন। এই সময়টি খুবই সুন্দর। বিশেষ করে যখন 12ই জুনের পর থেকে শুক্র আপনাদের একাদশ ঘরে চলে যাবে এবং আপনাদের পঞ্চম ঘরে দৃষ্টি দেবে, তখন থেকে আপনাদের সম্পর্কের মধ্যে রোম্যান্স আরও বাড়বে। 15ই জুন থেকে যখন বুধ এবং রবি আপনাদের একাদশ ঘরে ঢুকে যাবে এবং আপনাদের পঞ্চম ঘরে দৃষ্টি দেবেন, তখন আপনাদের অনুভূতিগুলি আপনারা সহজেই প্রকাশ করতে সক্ষম হবেন এবং আপনাদের মধ্যে একটি ভালো বন্ধন তৈরি হবে। সিংহরাশির জাতক জাতিকারা যারা বিবাহিত, তাদের জীবনও খুবই মঙ্গলময় হতে চলেছে। এবং যে সমস্ত সিংহরাশির জাতক জাতিকারা এখনও বিবাহ করেননি, তাদের জন্য সুখবর আসতে চলেছে। মাসের দ্বিতীয়ার্ধে সময়টি বিশেষ অনুকূল। এই সময় আপনারা আপনাদের মনের মতো জীবনসঙ্গী পেতে পারেন। পারিবারিক দিক থেকে এই মাসটি সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যম প্রকৃতির হতে চলেছে। মাসের প্রথমার্ধে আপনাদের দশম ঘরে 4টি গ্রহ অর্থাৎ বুধ, রবি, বৃহস্পতি, শুক্র একসাথে গোচর করবেন এবং তাদের সপ্তম দৃষ্টি আপনাদের চতুর্থ ঘরে পড়বে, যার ফলে আপনাদের পারিবারিক জীবনে খুব ভালো সাদৃশ্য থাকবে। পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পাবে, একে অপরের প্রতি পূর্ণ মনোযোগ প্রদান করবেন। পরিবারে একে অপরের প্রতি ভালোবাসা অনুভূতি থাকবে। তবে দ্বিতীয় ঘরে কেতু মহারাজের উপস্থিতির জন্য কথাবার্তা আপনাদের একটু সাবধানে বলতে হবে। এমন কথা বলবেন না যা অন্যের খারাপ লাগতে পারে। মাসের দ্বিতীয়ার্ধে যখন আপনাদের রাশি অধিপতি রবি, বুধ এবং শুক্র আপনাদের একাদশ ঘরে গোচর করে যাবেন, তখন আপনাদের পারিবারিক অর্থনৈতিক দিকটি আস্তে আস্তে শক্তিশালী হতে শুরু করবে। এছাড়া সিংহ রাশির জাতক জাতিকাদের চতুর্থ এবং নবম ঘরের অধিপতি মঙ্গল আপনাদের নবম ঘরে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করছেন, যার ফলে আপনাদের পরিবারের মধ্যে মান সম্মান বৃদ্ধি পাবে। এছাড়াও সমাজে আপনাদের নাম প্রশংসিত হবে। প্রতিকার স্বরূপ সিংহ রাশির জাতক জাতিকারা রাশি অধিপতি রবির বীজ মন্ত্র 108 বার করে জপ করবেন এবং যদি সম্ভব হয় আদিত্য হৃদয় স্তোত্রম পাঠ করবেন। আশা করছি সিংহ রাশির জাতক জাতিকাদের 2024 জুন মাসটি খুব ভালো কাটবে। মা তারা আপনাদের সবাইকার মঙ্গল করুন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।